আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমার ক্ষুধা নেই এর ইংরেজি কি? এটা হবে আই হ্যাভ নো অ্যাপিটাইট। তো এই যে মানে অ্যাপিটাইট হইলো এখানে, এটার মানে হচ্ছে যে যখন ক্ষুধা লাগা এরকম মানে বোঝা যায়, তখন হচ্ছে সেই শব্দটার পূর্বে হচ্ছে গিয়ে অ্যাপিটাইট বসে, মানে খাদ্যের জন্য আর কি, ক্ষুধা এরকম যদি হয় তাহলে হচ্ছে অ্যাপিটাইট শব্দটা সেখানে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ডেট লেটার এর অর্থ কি? ডেট লেটার এর অর্থ হচ্ছে অকেজো, মানে যেই লেটারটা আসলে কোনো কাজের না। হ্যাঁ, তো সেটার এখানে দেওয়া আছে ল নট ইন ফোর্স, মানে হচ্ছে আইনগতভাবে এটা হচ্ছে কোনো কাজের না। হ্যাঁ, তারপর হচ্ছে আই স্টিল হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট। তো আই স্টিল হ্যাভ, তারপর হচ্ছে গিয়ে ড্যাশ, তো এ লিটল মানি। তো এখানে মানে এ লিটল কেন হইল? হ্যাঁ, যখন আপনার হচ্ছে অল্প কয়েকটি মানে কাউন্টেবল নাউন আছে যেগুলোর পূর্বে এ ফিউ বসে, কিন্তু অল্প একটু বা সামান্য পরিমাণ আনকাউন্টেবল নাউন, যেমন টাকাটা কিন্তু আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এইটার পূর্বে এই ধরনের যদি একটু হয় যে অল্প বুঝাইছে, যে তার কাছে অল্প টাকাই আছে, এরকম যখন বোঝায় তখন হচ্ছে সেক্ষেত্রে এ লিটেল হয়। যদি এটা মানে গুণা যাইতো আর কি, তাহলে হয়তো বা এ ফিউ বসতো, কিন্তু যেহেতু এটা গোনা যায় না, মানে মানে টাকাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই কারণে এখানে এ লিটল বসছে। যদি আই স্টিল এরকম যদি এমন থাকতো যে আই হ্যাভ এ ড্যাশ ফ্রেন্ড ইন মাই, মানে ইন দ্য সিটি, তাহলে ফ্রেন্ডের যেহেতু ফ্রেন্ড শব্দটা গোনা যায়, তো সেখানে হয়তো এ ফিউ বসতো। তারপর হচ্ছে এনিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই, মানে এনিম্যাল ফার্ম এটা কে লিখছেন? এটা লিখছেন হচ্ছে জর্জ অরওয়েল। তো এই এনিম্যাল ফার্মটা কিন্তু খুব মানে ভালো লাগার মতোই একটা লেখা জর্জ অরওয়েলের। তো এটা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক রূপক উপন্যাস। হ্যাঁ, এখানে মানে যে মানে পশুর এই বিষয়টা উপকথার আকারে আর কি জর্জ অরওয়েল লিখছেন। এবং এটা রূপক মানে ব্যঙ্গাত্মক এই কারণে যে এখানে দেখানো হয়েছে যে মানে এই যে মানব যে কৃষকরা আছে তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এই পশুরা বিদ্রোহ করে। হ্যাঁ, এবং এমন একটা সমাজ তারা গড়ে তুলতে চায় যেখানে প্রাণীরা সমান থাকবে, মুক্ত থাকবে এবং সুখী থাকবে। মূলত আসলে প্রাণীরা তো এগুলা হয়তো চায়, কিন্তু বাট এগুলো তো আমরা দেখি না সমাজে, মানে এগুলো তো বোঝা যায় না। তো সেই জন্য এটা ব্যঙ্গাত্মক রূপক উপন্যাস। তারপর হচ্ছে দ্য সিনোনিম অফ নোটাবল। এখন এই নোটাবল এইটার হচ্ছে একটা সমর্থক শব্দ বের করতে হবে। তো নোটাবল শব্দটার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। হ্যাঁ, উল্লেখযোগ্য, অথবা আরেকটা হতে পারে যে লক্ষণীয়। তো প্রমিনেন্ট শব্দটার অর্থ হচ্ছে লক্ষণীয় বা বিশিষ্ট এরকম। তারপরে হচ্ছে বটম লাইন, মানে কি? বটম লাইন মানে হচ্ছে এসেনশিয়াল পয়েন্ট। হ্যাঁ, তো বটম লাইন মানেই হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল পয়েন্ট অর্থ এখানে বোঝাচ্ছে যে কোনো কিছুর গুরুত্বপূর্ণ অংশ। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।